তোর বিয়ে আমি দেবো এখানেই, এখানটা তুই বসবি, এখানটা তোর বউ। আমরা দার্জিলিং যাচ্ছি। আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই সেরকম স্বপ্ন থাকলেও সবসময়। তুলাপট্টির মার্কেটটা কিন্তু মোটামুটি এখান থেকে একদম শুরু। দাঁড়াই হবে না, The horizon pulls me closer, a whisper in the wind. The map is blank before me. Where do I begin? তো সকাল অলমোস্ট এখন 10:30 বাজে। ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্টে এখানে ব্রেড অ্যান্ড বাটার নিয়ে নিয়েছি, আমি ব্ল্যাক কফি আর ভাই হচ্ছে নর্মাল দুধ কফি নিয়েছে। আমাদের যে প্রোগ্রামটা মেনলি করা হয়েছিল আমাদের পাহাড়ে যাওয়ার, যেহেতু ভাই এখানে চাকরি সূত্রে এসছে, তাই ও যে ফ্ল্যাটে এখন রেন্ট নিয়েছে সেইটাকে এখন গোছগাছ করতে জিনিসপত্রগুলো কিনতে হবে। এবার কখন কিনবো, কখন পাহাড়ে যাবো, কখন আসবো, আবার সন্ধ্যাবেলা থেকে ওর আবার অফিসে শিফট, এইটা সমস্যা। আর আমি এসেছি একদিনের ছুটিতে, আমি আবার আগামীকাল চলে যাবো, আমার নিজের তো পার্সোনাল অফিস টফিস আছে। এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি আমাকে ক্যারি করার জন্য আমাকে শরীরে করতে হচ্ছে, কেন ব্যাগে আর সত্যি তো কারণ জায়গা একদমই নেই, প্রচন্ড পাহাড়ে যেতে ইচ্ছে করছে, ওই জন্য মেনলি আসা। তার সঙ্গে সঙ্গে ভাইয়ের ঘরটা গোছগাছ করিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। এইটা হচ্ছে আমার ব্যাগ, একেবারে এত বড় লাগে ব্যাগ আমার। হ্যাঁ, উই আর রাইডার্স, উই আর টিপিক্যাল রাইডার্স। টাটা। এটা হচ্ছে আমাদের হোটেল স্কোয়ার, আর আমাদের বাইকটা এখন এখানে রাখা আছে। অ্যাকচুয়ালি বাইকটা না আমাদের ওদের হোটেলের ভিতরটাতেই ছিল পার্কিং করা, রাতে ওখানেই ছিল, সকালে বার করে রেখে দিয়েছে এখানে। তো সকাল এখন 11:10 বাজে, এই সময় জাস্ট আমরা বেরোলাম হোটেল থেকে। মেনলি ওর এখন ফ্ল্যাটের দিকে যাবো, কোথায় কি নিয়ে চলে নিচে একবার দেখে আসি। আকাশটা কিন্তু দারুণ পরিষ্কার, মানে আজকে যদি পাহাড়ে যাওয়া যায় কোনো একভাবে, ওয়েদারটা দারুণ পাবো। তো ভাই যে ফ্ল্যাটটা থাকতে চলেছে, এইটা হচ্ছে পার্কিংটা আছে, মানে বাইক এখানে আরামসে পার্কিং করতে পারবে। এইটা হচ্ছে ভাইয়ের একতলার রুমটা। হ্যাঁ, তো এরকম বেশ বেশ বড় আছে, একার জন্য একেবারে এনাফ আমি বলবো। এই হচ্ছে রুম, তবে লাইট অত্যাধিক কম আছে। এইটা হচ্ছে বাথরুম আছে এখানকার ঠিকঠাক, আর এই দিকটা হচ্ছে মেনলি রান্নাঘর আছে। রান্নাঘর আছে, পরিষ্কার কিছু করা হয়নি, তো পরিষ্কারের লোক আসবে, পরিষ্কার করবে। এমনি মোটামুটি রুমটা অনেকটা বড় আছে, অসুবিধা। তো কাশিয়াং হচ্ছে 45 কিলোমিটার, আর এটা হচ্ছে পুরো NH-55 এর রাস্তা, আর দার্জিলিং 77 কিলোমিটার। ফাইনালি পাহাড়ে যাবো কি যাবো না সেইটা ডিসাইড করতে করতে ভাইকে বললাম চল, যা এসছি যখন পাহাড় একবার দর্শন করে আসবোই, তো বেরিয়ে পড়েছে একদম পাহাড়ের উদ্দেশ্যে। এই যে লাইনটা দেখছো, এখান থেকে টয় ট্রেন যায়। হ্যাঁ, আমার মনটা একেবারে আনন্দে আনন্দে ভরে যাচ্ছে পাহাড়ের কথা শুনে। এই নদীটার নাম হচ্ছে পাঞ্চাই রিভার। এই দেখো চা বাগান, কি বিউটিফুল লাগছে বস, দারুণ লাগছে, দারুণ লাগছে। মনটা না একেবারে চুম্মা হয়ে গেছে, চুম্মা পুরো। এই দিকটা হচ্ছে পুরো ঘন জঙ্গল, আমরা সেই মাঝখান দিয়ে এখন যাচ্ছি। আরে বস, পাহাড় দেখছি, পাহাড় পাহাড়। তো এইটা হচ্ছে হিলকাট রোড, ওই দিক থেকে গেলে হচ্ছে তোমার পাঙ্কাবাড়ি রোডটা পড়বে। পাঙ্কাবাড়ি রাস্তাটা এই মুহূর্তে আপনারা এখন ভালো নয়, ওই জন্য আমরা হিলকাট রোড দিয়ে আমরা যাচ্ছি। Let's go where no one has ever been. A world unseen beneath the skin. Through endless skies, we'll break the chain. Uncharted lands will claim them all. Rise like tides and let it fall. বেসিক্যালি আমি আগে তো 3বার না 4বার আমি পাহাড়ে বাইক চালিয়েছি, আমার এক্সপিরিয়েন্স কিছুটা আছে। এবার দাদা যেহেতু কখনো বাইক চালায়নি, আমি ভাইকে অনেকবার বলছি ভাই, দাদা বলছে দিতে বাইক, কারণ আমি ওকে দিচ্ছি না, কারণ হচ্ছে ওঠাটা একটু চাপে, যার ফলে যেহেতু এক্সপিরিয়েন্সটা অতটা নেই বলে আমি ওঠাটা আমি চালাচ্ছি না, আমার সঙ্গে ও চালাচ্ছে। তোমরা যারা পাহাড়ে আসছো অবশ্যই হিলকাটের রাস্তাটা এখন ধরবে, তার কারণ এই রাস্তাটা ভীষণ ভালো, প্লাস এটা NH-55 রোড। এটা রাস্তাটা জাস্ট দেখো বস, দুধারে ঘন জঙ্গল, মাঝখানে আমাদের বাইক যাচ্ছে এরকম মাখনের মতো রাস্তা দিয়ে, ভাই চুমু চুমু। আমরা কিন্তু অলমোস্ট এখন পাহাড়ে উঠে পড়ছি, কিন্তু এখন দেখো আস্তে আস্তে ঘুরিয়ে 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 আমাদের এখন পাহাড়ের উপরে ওঠাচ্ছে। সবে ঠিক করেছে রাস্তা, আমি ওখানে তো এই রাস্তাটা বললাম। বাইক থেকে নেমেছে একটু, হ্যাঁ টয় ট্রেনের জন্য, টয় ট্রেনের আওয়াজটা পাচ্ছি, কিন্তু টয় ট্রেনটা আসছে না। আসবে না তো, এবার ওই আওয়াজ হচ্ছে, আসছে, টাইম দেবে, টাইম দেবে। এত তাড়াতাড়ি আসে না, আস্তে আস্তে আসে তো। ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ একদম। উই আর লিটারালি এনজয়িং বস, লিটারালি এনজয়িং। এই যে আস্তে আস্তে যে টার্নিং গুলো, এইগুলোই হচ্ছে মেন ব্যাপার। এই দেখো এইগুলোই হচ্ছে মেন ব্যাপার। চালান, ওই দিক থেকে আবার গাড়ি আসছে, এই গ্যাপ গুলো হচ্ছে মোটামুটি মেনটেন করতে হবে একদম।
হাইকে যাওয়ার অনুভূতি তার থেকে আরো ভালো। Come live with me. যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয় সেখানে পাহাড়ের কাহিনী শুরু। Come live with me. আচ্ছা, দিনধারা 7 কার্শিয়াং এখনো 35 কিলোমিটার বাকি আছে। আমরা খাবো হচ্ছে দা- তিনদারিয়া থেকে। চল। তিনদারিয়া থেকে বুঝলি তো? তিনদারিয়া ভিউ পয়েন্টটা দারুণ লাগবে। আচ্ছা আচ্ছা, চল তাহলে। ওখানে চল। যত উপরে উঠছি তত পাহাড়ের ঠান্ডাটা অনুভব করছি। বিধাতার সৃষ্টি হচ্ছে পাহাড়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্য। প্রকৃতিকে আরো বেশি অপরূপ করে তোলে পাহাড়ের সৌন্দর্য। কোথাও যেন মিশে যেতে ইচ্ছা করে। Me go don't set me free, just hold me. 난도 요르코에테 পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমরা কতটা ছোট আর প্রকৃতি কতটা মহান। এখানে ছোট ছোট সব দোকান আছে খাবার দাবার। এখানে পয়েন্ট, ছোট একটা বসার পয়েন্ট আছে। পাহাড়ের ওয়েদার তো, কখনো মেঘ কখনো বৃষ্টি, এটাই তো পাহাড়ের সৌন্দর্য। দেখ এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কি দারুণ লাগছে রে, কি দারুণ লাগছে। পাহাড়ের যে জঙ্গলটা দুর্ধর্ষ, মায়াবী পরিবেশ পুরো। পাহাড়কে বলা হয় মরীচিকা, কারণ হচ্ছে পাহাড়ের কোনো শেষ নেই। মনে হবে যে ওখানে শেষ, হ্যাঁ কিন্তু পাহাড়ের কোনো শেষ হয় না। একদম। জাস্ট ওয়েট, কোথায় আমি দাঁড়িয়ে আছি? এখানে আমাদের বাইক, এইখানে হচ্ছে ভাইয়ের পা, আর এই হচ্ছে বিউটি। হোয়াট আপ বিউটি, চরম লাগছে, চরম লাগছে বস। উফ, ধস নেমে গেছিল নাকি? ধস নেমে গেছিল? अभी काम चल रहा है वो? अच्छा अच्छा, वही ये जगह का नाम क्या है? लॉन्गटोंग। लॉन्गटोंग, अच्छा। हरे हरे महादेव। এই যে দেখো এখানে কিন্তু আমি ওভারটেক করলাম না, আমি এরকম ভাবেই যাবো। এবার কতটা ঘুরে 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 উপরে উঠতে হবে। এই দেখো, এই এই উঠছে, এই উঠছে, এই উঠছে। এটা হচ্ছে হর্নবিল পার্ক। উঠবি এখানে? এটা কি তিনধারা নাকি? না না না, তিনদারিয়াটা আটু সামনে। আটটু উপরে নাকি? তিনধারা আটটু উপরে। ভালো লাগছে কি, যত আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, তার পাশ দিয়ে এখানে টয় ট্রেনের লাইনগুলো যাচ্ছে, তখন ওই রাস্তা পার হয়ে গিয়ে আবার লাইনটা ওই দিকে চলে যাচ্ছে। কখনো হচ্ছে পাহাড় এই দিকে, কখনো আবার পাহাড় এই দিকে। এখানে লিটারালি কাজ চলছে, দেখো এখানে আস্তে 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 আস্তে। এই অবস্থাটা, এই জায়গার অবস্থাটা খুব বাজে। তো বাইকটাকে ওখানে পার্কিং করে এখানে দেখি আস্তে আস্তে না বোধহয় ধসের বোধহয় কিছুটা নেমেছে। আর এখানে ইয়েটা এমনভাবে ধসা অবস্থায় আছে, গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওই জন্য ওই পাথরটাকে ভালো করে সরিয়ে টরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। দাঁড়াই হবে না, দাঁড়া দাঁড়া। ভাবো এইটা এটা না সরালে কি হবে, মানে টার্নিং এর একদম টার্নিং পয়েন্টে আছে এটা, মানে যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ডান। একটা জিনিস আমার সবার সাথে শেয়ার করার, পাহাড়ে কিন্তু সবাই সবার বন্ধু একদম। যে কোনো মুহূর্তে রাস্তায় যখন কিছু দেখছো বা করছো, চেষ্টা করবে সেইগুলোকে পরিষ্কার করে দেওয়ার যতটুকু পারা যায় নিজেদের দ্বারা। চলো চলো। আমার ট্রাইপডটা পড়ে গেছিল, সেই ট্রাইপডটা পড়ে গেছিল, যেতে গিয়ে তোর পিছনে রেখেছি, পড়ে গেছে। বলে আমরা যেখানে আছি সোনাদা হচ্ছে 38 কিলোমিটার, আর হচ্ছে দার্জিলিং অলমোস্ট এখন 56। কিন্তু পরের বার দার্জিলিং যেতে পারবি? দার্জিলিং যেতে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবি। 3 ঘন্টা লাগে। না না না, 3 ঘন্টা আমি যেতে পারবো। 3 ঘন্টা লাগে। The horizon pulls me closer, a whisper in the wind. The map is blank before me. Where do I begin? No fear of what's uncertain. ওখানে দেখতে পাচ্ছ সূর্য মামাই দুঃখী, মেঘলের মধ্যে সূর্য মামা উকি দিচ্ছে, তার বিউটি আলাদাই বস। ইয়েস, দিস ইজ দ্য বিউটি। There's ever been a world unseen beneath our skin.
কি দৃশ্য ভাই, রোদ উঠেছে। আরে ভাই ভাই নাচো আমাদের। আমরা আবার এখন রওনা দিলাম 3 ধারা পয়েন্টের উদ্দেশ্যে। কি ঠান্ডা লাগছে বস, কি ঠান্ডা লাগছে। তো এইটা হচ্ছে 3 ধারিয়া ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে ভিউ, সূর্যের রশ্মিটা পড়ছে ঠিক ওই জায়গাটাতে। একবার দেখো, চুমু লাগছে বস, দুর্দান্ত লাগছে। এখানটা 3 ধারে ভিউ পয়েন্ট আছে, এখানে ছোট ছোট দোকান আছে কয়েকটা। এটা কি বানাচ্ছ এটা? শিয়াল রুটি, चावल का रोटी है। अच्छा अच्छा, एक पीस का 10। হয়তো খুব বেশি উপরে এখন উঠিনি, কিন্তু এই যে দৃশ্য আমি দেখছি, কলকাতার বাসিন্দা হয়ে বস আনন্দই মন ভরে যাচ্ছে একদম। एक प्लेट मोमो और एक प्लेट मैगी। वेज मोमो या चिकन? चिकन मोमो। चिकन मोमो, हाँ, मोमो कितने का है ये पे? चिकन मोमो 80 रुपीज है। अच्छा, कितना पीस? 8 पीसेस रहेगा। अच्छा अच्छा, और वेज मोमो 50 रुपीज, 50 रुपीज, 8 पीसेस रहेगा। আচ্ছা আচ্ছা। মেন ভিউ পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই, ওখানে দোকানগুলো, ওইদিকটা দোকানগুলো আছে, এদিকটা এসে এখানে একটু দাঁড়ানোর জায়গা আছে। এ দেখো, তোর বিয়ে আমি দেবো এখানেই। এখানটা তুই বসবি, এখানটা তোর বউ বসবে, যদি ঝগড়া হয় তোর চান্স আছে ছেড়ে দেবার। আমি হাসি মুখে যদি কেউ ঝগড়া করে এখান থেকে ছুড়ে ফেলবো ছেড়ে দিবি জায়গায়। ভাই এসব সিন নেই ভাই, আটা পাহাড়ের বুকে এরকম হাওয়া, তেমন মেঘ, হালকা ঠান্ডা, সঙ্গে এখানে মোমো, এক্সেলেন্ট কম্বিনেশন বস। কারণ শহরের এই কোলাহলে, ব্যস্ত জীবনে, সংসারের নানান রকম পরিস্থিতিতে একটু পাহাড় অক্সিজেন দেয়। এটা হচ্ছে পাহাড়ের স্পেশাল ম্যাগি। ম্যাগি যত ভালোই বাড়িতে বানাও না কেন বস, পাহাড়ের ম্যাগি কেমন যেন অদ্ভুত টেস্ট লাগে একদম। তো আমি তো এতক্ষণ ধরে ভাইয়ের পিছনে বসে আমি আসলাম, তো এই জীবনে প্রথম আমি নিজে বাইক চালাচ্ছি পাহাড়ের বুকে। চলো, আমাদের পাহাড়ের বুক ছেড়ে এখন আমি যাচ্ছি নিচের দিকে। আর এরকম ভাই এক্সপিরিয়েন্স করবো আমি কখনো ভাবিনি। দারুণ দারুণ দারুণ। আমাদের অ্যাকচুয়ালি কাশিং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু ভাইয়ের ফ্ল্যাটের বেশ কিছু কাজ বাকি আছে কেনাকাটি, তো তাই জন্য আমাদের এখনই ঠিক দুপুর এখন 2:30 বাজে, আমাদের এখন নিচে নেমে পড়তে হচ্ছে। এই যে টয় ট্রেনের যে লাইনগুলো ওই পাহাড় থেকে এই পাহাড়ে যাচ্ছে, এইগুলোই দেখবার মতো বিষয় একদম। আমি এক্সাক্ট ঠিক জানি না স্বপ্ন জিনিসটা কাকে বলে। যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে না একটা স্বপ্ন ছিল যে পাহাড়ে কোনোদিন আসবো, সেটা আবার নিজস্ব বাইক নিয়ে। গাড়ি নিয়ে তো আমরা অনেকেই অনেক সময় আসি, হ্যাঁ, কিন্তু বাইকের সৌভাগ্য এই যে হুট করে ব্যস্ত জীবনের মধ্যে যে সত্যি হয়ে উঠবে তার কোনো প্ল্যান ছাড়াই, সেটা আমি কল্পনাও ভাবিনি একদম। আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই সেরকম স্বপ্ন থাকলেও সবসময় যে বাস্তবায়িত করতে পারবো তার সময় বা পরিস্থিতি হয়তো থাকে না। কিন্তু এর কৃতিত্বটা আমাকে যদি দিতে হয়, আমার ভাইকে আমার দিতেই হবে সেই কৃতিত্বটা পুরোটাই। তার কারণ ভাইয়ের এই হুজুগপনাটার জন্য আজকে আমি বাইক চালিয়ে যতটুকু পারছি আসতে পারছি। জানি Sometimes it feels like I should know how to walk on water. এই যে টার্নিং গুলো, এই টার্নিং গুলো আমার কাছে একদম নতুন। এই দেখো কতটা ঘুরে ঘুরে নিচে নামতে হচ্ছে। I should know how to move the mountains, but the seasons keep on going and the rivers keep on flowing and the wind keeps সূর্যের আলোটা ওই দিক থেকে আসছে, ঘ্যামা লাগছে, ঘ্যামা লাগছে ভাই, ঘ্যামা লাগছে। but my lyrics keep on flowing and this rhythm keeps on going. Yeah, ain't nobody else, ain't nobody else. আমাদের শহরের যারা মানুষ আছে তারা বোধহয় পাহাড়ের নিঃশব্দতা সব থেকে বেশি ভালোবাসে। কোনো পলিউশন নেই, ফ্রেশ এয়ার, আর কি চাই। তো এটা আমার নিচের দিকে নামছি একদম। এখানে অনেকগুলো খাবার দাবারের জায়গা আছে, তো দেখে ভালো লাগছে। মেয়েরা স্কুটি চালিয়ে কি সুন্দর উপরে উঠছে নামছে। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া। বললাম, মেয়েরা যত বেশি স্বাবলম্বী হবে তত ডেভেলপড হবে আমাদের দেশ, আমাদের সমাজ। ঠিক, কিন্তু অনেকে আবার স্বাবলম্বী হওয়াটাকে খুব টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়। কথাটা হয়তো তেতো কিন্তু বাস্তব। যারা ভালো তারা তো ডেফিনেটলি ভালো,
আর যারা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেয় সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যখন ভালোবাসা শেষ হয়ে যায়, সম্পর্ক শেষ হয়ে যায় আর কি। কিন্তু পাহাড়ের সাথে সম্পর্ক চিরকাল থাকবে, থেকে যাবে। তো আমার যদি মেয়ে না থাকতো এই মুহূর্তে, তাহলে আমি প্রিয়ামকে নিয়ে আমি আমার বাইক নিয়ে চলে আসতাম ডাইরেক্ট। ভাইয়ের বাইক নিয়ে আসতো, আমি আমার বাইক নিয়ে চলে আসতাম, কোনো হ্যাপাই থাকতো না ভাই। আমি পাহাড়কে কথা দিচ্ছি, আমি আবার আসবো, বাইক নিয়েই আসবো আমি। ওই দেখো বাচ্চা হনুমান, ওই দেখো, বলে বাবা, কত হনুমান দেখো ওখানে, ওই দেখ উঠছে ওইদিকে, বাচ্চা সব হনুমান। ওই দেখো একটা, ওই মা দেখ, ওই দেখ নামছে, দেখ লাভ বস। আরে একটা বাজবাজে আছে জানিস, একটা বাজবাজে আছে, একটা দেখে এসছি আমি। নানা কাছি না তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, নানা ভাবছি কি, ফিরে যাচ্ছি কি, এই ফেলে আসা অতীতে, সেই অতীতে। তো আমরা এবার একদম শিলিগুড়িতে নেমে গেছি। কেমন রাইড করলাম বল? প্রথমবারের জন্য আমি পাহাড়ে উঠেছি। ফার্স্ট টাইম অনুযায়ী কিন্তু বেশ ভালো রাইড করেছে। মানে এই যে টার্নিং যেগুলো, সেগুলো মানে তুই যে গ্যাপ যেই মানে সেন্স নিয়ে যেটা করলি, একদম এরকম ভাবেই চালানোটা উচিত। কারণ নামার সময়টাও ডেঞ্জার, ওটার সময়টাও ডেঞ্জার। কারণ গাড়িগুলো কি হয়, ওরা তো এরকম ভাবে আসে, এবার আমাদের ওই লেন ধরে একদম মানে এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ম্যাটার করে। আমরা কিন্তু নয় করে 2932 ফুট উপরে আমরা উঠেছি, 3 ধারাটা। তো সেটা কিন্তু কম উঁচু নয় অ্যাকচুয়ালি, আমার জন্য তো বিশেষ করে, কারণ আমি প্রথমবার বাইক চালাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে হংকং মার্কেটে যাবো, কিন্তু না, হংকং মার্কেট থেকে কিন্তু তুলাপট্টির যে বাজারটা আছে, ভালো ভিড় আছে। তুলাপট্টি যাওয়ার রাস্তাটা কিন্তু একটু সরু, ভিতর দিয়ে যেতে হবে। তুলাপট্টির মার্কেটটা কিন্তু মোটামুটি এখান থেকে একদম শুরু। মানে যেহেতু শিলিগুড়িতে এসেছি, তো মেয়ের জন্য একটা জিনিস নেবো শীতকালে, যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এইটা আমার বেশ পছন্দ হচ্ছে এই জিনিসটা। डॉलर একবার দেখি, और कलर आएगा। আচ্ছা, এটাও আছে। তো এখানে মার জন্য একটা লং সোয়েটার নিয়েছি, আর মেয়ের জন্য একটা শীতের জামা নিয়েছি। আমি প্রিয়ামকে ফোন করেছিলাম, প্রিয়াম বললো কিছু নেওয়ার দরকার নেই, কারণ শিলিগুড়িতে গেছিস আর কি নিবি, অলরেডি শিলিগুড়ি প্রচুর জিনিস ওর এমনি বাড়িতে প্রচুর আছে ঠান্ডার, নতুন কিছু নিয়ে আর লাভ নেই। এখন 9 মাস হয়েছে, বড় যাবে না। এটা কত মাস হয়েছে? 1 বছর অব্দি দেখতে ভালো। প্রিয়ামকে অনেকবার ফোন করছি, কি লাগবে আমাকে বল। ও কিচ্ছু লাগবে না, কলকাতা সব আছে, কিছু নিতে হবে না, ওরা প্রয়োজন ছাড়া নেবে না। তো বাধ্য হয়ে আমি প্রিয়ামকে এই জিনিসটা দেখালাম। এই ব্র্যান্ডটা প্রিয়ামের খুব পছন্দ হয়েছে, এটাই নেবো। তাহলে অনেকগুলো ব্র্যান্ড আছে, দোকানটার নাম আমি দেখিয়ে দিই, অঙ্কিতা ড্রেস, বিধান মার্কেটেই। হ্যাঁ, এখানে প্রচুর ব্র্যান্ড আছে মেয়েদের এখানে। এই দেখো দাদার এই দোকানে একটা ছোট ছোট লেগিংস দেখেছি মেয়ের জন্য। সামনের দিকটা দেখেন একটু, এই একটা কালার দেখলাম, পিঙ্ক আছে, লাল আছে, বেগুনি আছে, কালো আছে। মেনলি ভাইয়ের ফ্ল্যাটের জন্য কিছু সরঞ্জাম কিনতে যাচ্ছি, স্পেশালি খাট, গদি, চাদর, বালিশ। ওদের ফ্ল্যাটের কাছেই এই দোকানটা আছে, খাট ফাট সমস্ত কিছু পাওয়া যায়। এটা গদি দেওয়া আছে। এখন আমাদের খাট নিয়ে যেতে হচ্ছে বাইকে করে। আমার তো এই ঘরটাকে একদম ভালো করে ওরা পরিষ্কার করে দিয়েছে। কারণ ভাই যেহেতু এখানে একা ফ্ল্যাটে থাকবে, বালতি, ডাস্টবিন, দড়ি, তারপরে ছাগনি, ধূপকাঠি, এদিকে ডালারি সব নিয়েছি। তো আমি যেহেতু আগামীকাল শিলিগুড়ি থেকে বারাসাত চলে যাবো, তো জন্য আমি এখানে শ্যামলির এখানটায় আছি। আমি জাস্ট টিকিটটা কেটে নিচ্ছি আমার বাসের জন্য। এটা হচ্ছে এখানকার লাউঞ্জ। যেহেতু টিকিটটা কেটেছি এখানে শ্যামলির, ওরা এই বুকলেটটা দিয়েছে। এই আমার টিকিট পড়েছে মোটামুটি 1300 টাকা, এসি স্লিপার নিয়েছি আমি। আমরা আবার আজকে কালকের হোটেলটা দিয়ে আমরা এসেছি। আমরা ভেবেছিলাম হয়তো ভাইয়ের ওই রুমটাতেই থাকবো যেখানে ফ্ল্যাট রেন্ট নিয়েছে, কিন্তু ওখানে যেহেতু বন্দোবস্ত কিছু করা হয়নি, না টাকা পয়সা খরচা করে হোটেলেই আবার চলে আসে, এখানে রাতটা কাটিয়ে কালকে ফ্ল্যাটে চলে যাবো আবারও। আমি কালকে বেরিয়ে যাচ্ছি সকাল চলে, তো 12টার কথা আবার কি আছে। 303 রুমটাই আমরা নিয়েছি। তো রাত্রির এখন ঠিক 8:35 বাজে। আগের দিনের রুমটা যেহেতু পেয়ে গেছি, ওই জন্য নতুন করে দেখানোর কিছু নেই একদম। এই দেখানো অ্যাকচুয়ালি থাকার ব্যাপারটা কথা ছিল না, ছিল ভাইয়ের ফ্ল্যাটে, কিন্তু থাকতে ইচ্ছা করছে না ওখানে।
ওই ঘরের মধ্যে। ওখানে চল দেখো, প্রথম কথা হচ্ছে ওখানে সিঙ্গেল বেডের আমি কিনেছি। হ্যাঁ। ওখানে রাত্রেবেলা শুতে গেলে আমার শুতে রাতের ঘুম ভালো না হলে আমার ঠিক পোষায় না একদম। একদম। তো ওই জন্য ঢাকা পাশে দিয়ে এখানেই চলে এসেছি। ওই 1500 টাকায় যে ভাড়া লেগেছে বলো, আমায় দেখে বললো তোমাদের এন্টিমেন্টি কিছু করতে হবে না, তোমার উপরে চলে যাও একদম। ভিআইপি ভাই। হ্যাঁ, কিছু করতে হবে না, তোমরা চলে যাও। এটাও বলছে যে এই হোটেল থেকে নাকি অনেকে হাওয়াই চপ্পল চুরি করে নিয়ে চলে গেছে, অনেকে বাল্ব চুরি করে নিয়ে চলে গেছে, অনেকে চামচ চুরি করে নেয়। ভাই জানি না কোন ছেলেটা বাড়ি তোমরা আছো বস, আমি জানি না, এগুলো করা উচিত না একদম। ওকে, তোমাদের জন্য আমাদের বদনাম হয়। যাই হোক, টাটা। ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি। রাইডিং ভিডিওটা তোমাদের কেমন, রাইডিং পোর্শনটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কি করতে হবে, লাইক করে দিও। লাইক। আগামীকাল আমি বেরিয়ে যাচ্ছি তুমি এখান থেকে। এই- এ বাড়া।